বানাতে শুরু করে দিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রুটি দিয়ে খাওয়ার জন্য আম কেটে নিয়েছি, আর এইদিকে তো রুটি বানানো হচ্ছে। আজকে আম্মু একটু বড় করে রুটি বানাচ্ছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। আমরা তো সকালে নাস্তা করে নিয়েছি, তো এদিকে আম্মু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। এখন লাউ শাক ভাজি করা হবে, সেজন্য কড়াই পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের পরিমাণ একটু বেশি, তো শাকের পরিমাণ যেহেতু কম, কাঁচা মরিচ একটু বেশি দিয়েছে কারণ ঝাল হবে। আম্মু কয়েকটা শুকনো মরিচ ভেজে নিল, আম্মু শাক দিয়ে খাবে সেজন্য। এখন ভালো করে পেঁয়াজ মরিচ ভেজে নিবে। আম্মু প্রেসার কুকারে লাউয়ের শাকগুলো সেদ্ধ করে নিয়েছে। লাউয়ের শাকগুলো নানির বাসা থেকে নিয়ে আসা হয়েছে। এখন করা হচ্ছে কচুর শাকের ভর্তা। আর এদিকে তো পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, ভর্তাতে কিছু পেঁয়াজ দেওয়া হলো, তো এখন ভর্তা করে নিতে হবে। পেঁয়াজ মরিচ ভাজা তো হয়ে গিয়েছে, সেজন্য সেদ্ধ করা শাকগুলোও দিয়ে দিল। এখন ভালো করে শাক ভাজি করে নিতে হবে। লাউ শাক ভাজি তো হয়ে গিয়েছে, তো এখন আমি কচু শাকের ভর্তা করে নিচ্ছি। আম্মু মাঝে মধ্যে এভাবে কচু শাকের ভর্তা বানায়। এখন কলিজা রান্না করা হবে, সেজন্য কড়াই পেঁয়াজ মরিচ আর সঙ্গে 2টা তেজপাতাও দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে 2টা শুকনা মরিচ। আম্মু তো সব রকমের মশলা দিয়ে দিল, এখন মশলা ভালো করে কষে নিবে। মশলা কষানো হয়ে গেল। আমরা তো নানির বাসা থেকে গতকালকে আসলাম। নানির বাসা থেকে এসে তো অনেকগুলো কাজ করা হয়েছে, কিন্তু তেমন ভিডিও করা হয়নি। তো কয়েকদিন থেকে তো অনেক বৃষ্টি হচ্ছে, তো আজকে অনেক বৃষ্টি হয়েছে। আমরা যখন নানির বাসায় যাই তখন তো বৃষ্টি হচ্ছিল না, যার কারণে অতিরিক্ত গরম লাগছিল। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, সেজন্য অনেক ভালো লাগছে। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো লাউ শাক ভাজি, আর ছিল লেবু, আর প্রথমে তো দেখলেন ওটা হচ্ছে কচু শাকের ভর্তা, আর এদিকে কলিজা ভুনা করা হয়েছে। তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। সন্ধ্যা হয়ে গিয়েছে, সেজন্য আমি আম কাটলাম। তো নানির বাসা থেকে তো আমগুলো নিয়ে আসা হয়েছে। পরের দিন দুপুর থেকে তো ভিডিও শুরু করা হয়েছে। আম্মু তো রান্না শুরু করে দিয়েছে, তো কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। এখন সজনে ডাঁটা আলু দিয়ে রান্না করা হবে। সব রকমের মশলা তো দিয়ে দেওয়া হয়েছে, এখন মশলা ভালো করে কষে নিতে হবে। আম্মু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছে, এখন ভালো করে মশলা কষে নিবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন সজনে ডাঁটাগুলো দিয়ে দিবে, কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছে। সজনে ডাঁটা আর আলু ভালো করে কষে নিতে হবে। আম্মু ভালো করে কষে নিবে। কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য পানি দিয়ে দেওয়া হলো। সজনা তরকারিতে রান্না করা হয়ে গিয়েছে, এখন করা হবে করলা দিয়ে আলু ভাজি, আর কিছুক্ষণের মধ্যে ভাজি করা হয়ে যাবে। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো সজনা দিয়ে আলু রান্না করা হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।